এই সিটি স্ক্যানে সিটি চেস্টে কি ফাইন্ডিং আছে বলো তো? মোজাইক প্যাটার্ন। কেন মোজাইক প্যাটার্ন? কেন সাদা কালো? তাহলে আমরা আগেও ডিসকাস করেছি যে সিটি স্ক্যানে যদি একটু গ্রাউন্ড গ্লাস একটু ব্ল্যাক এরিয়া, গ্রাউন্ড গ্লাস এবং ব্ল্যাক এরিয়ার মিক্সচার থাকে তাহলে সেটাকে আমরা বলি মোজাইক প্যাটার্ন। এবং মোজাইক প্যাটার্ন যেমন এখানেও এই সেকশনটা দেখো যে একটু ব্ল্যাক এরিয়া, একটু সাদা এরিয়া, একটু ব্ল্যাক এরিয়া। সাদা এরিয়া মিনস গ্রাউন্ড গ্লাস শ্যাডো। তো এরকম একটা ফাইন্ডিং পেলে আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে আসবে হাইপার সেন্সিটিভ নিউমোনাইটিস এবং সার্কোডোসিস। তো মোর কমন ইন হাইপার সেন্সিটিভ নিউমোনাইটিস। এবং পেশেন্টের আমরা হিস্ট্রি কী দিব, পেশেন্টের তার কোনো পিজিয়ন এক্সপোজার আছে কিনা বা অন্য কোনো অর্গানিক ডাস্ট এক্সপোজার আছে কিনা। একটা পেশেন্টের পিজিয়ন এক্সপোজার আছে, তার বাসায় কবুতর আছে, তার রেসপিরেটরি সিমটম আছে, সে যদি এরকম একটা সিটি স্ক্যান নিয়ে আসে আমরা অলমোস্ট শিওর যে এটা হাইপারসেন্সিটিভ নিউমোনাইটিস। এখন হাইপারসেন্সিটিভ নিউমোনাইটিস এসপিতে কমন হলেও এবং অন্য কন্ডিশনেও কিন্তু পাওয়া যেতে পারে, যেমন সার্কোডোসিস। এখন এই পেশেন্টের যদি পিজন এক্সপোজার না থাকে বা সিগনিফিক্যান্ট এক্সপোজার না থাকে এবং ধরো লিম্ফ নোড আছে, তাই না? এই পেশেন্টের ধরো লিম্ফ নোড আছে, আবার একটু শর্ট এক্সপোজার টু পিজিয়ন আছে, তাই না? আমরা রিয়েল লাইফ থেকেই বলতেছি, আমরা যে সিটি স্ক্যান দেখতেছি পেশেন্ট তো এখানেই আছে। আচ্ছা, আপনার তো কিছুদিনের জন্য কবুতর যেখানে ছিল ওই বাসায় আপনি ছিলেন অল্প কয়েকদিনের জন্য। আচ্ছা, তো তাহলে ধরো যে এই পেশেন্টের অল্প সময়ের জন্য পিজন এক্সপোজার আছে, আবার একই সঙ্গে তার লিম্ফেডিনোপ্যাথি আছে, আবার সার্কোডোসিস এসপি করতে পারে, এই মোজাইক প্যাটার্ন করতে পারে, এসপিও করতে পারে, হাইপারসেন্সিটিভ নিউমোনাইটিসও করতে পারে। তাহলে আমরা এখন কোন দিকে যাব? এটা একটা ডায়াগনস্টিক ডাইলেমা হয়ে গেল কিন্তু, যে আই হ্যাভ পিজন এক্সপোজার, আই হ্যাভ মোজাইক প্যাটার্ন, দিস ইজ এসপি। খুব ইজি একটা ব্যাপার। আই হ্যাভ ফিচার সাজেস্টিভ অফ সার্কোডোসিস অথবা আদার ফিচার্স অফ সার্কোডোসিস, কোনো এখানে মোজাইক প্যাটার্ন নাই, আমরা ডেফিনেটলি বলে দিতে পারি যে দিস ইজ সার্কোডোসিস, তাই না? সার্কোডোসিসের প্যাটার্ন যদি হয় ধরো যে বিএইচএল আমরা পেলাম বা আদার ফিচার্স অফ সার্কোডোসিস। এখন এই পেশেন্টের আনসার যে ডায়াগনোসিস কোন দিকে যাবে, আমি আবারও বলি, পেশেন্ট হ্যাজ শর্ট হিস্ট্রি অফ এক্সপোজার টু পিজিয়ন এবং হ্যাজ এক্সজাশনাল ব্রেথলেসনেস, সিটি স্ক্যানে মোজাইক প্যাটার্ন, এটা আমরা এসপি দিয়ে ব্যাখ্যা করতে পারি। কিন্তু পেশেন্টের একই সঙ্গে লিম্ফেডিনোপ্যাথি আছে। লিম্ফেডিনোপ্যাথি মিনস তার নেকে গ্ল্যান্ড আছে। যেহেতু এরকম মোজাইক প্যাটার্ন লিম্ফেডিনোপ্যাথি সার্কোডোসিসে হওয়া সম্ভব, তাকে আমরা কি করলাম, এসি লেভেল করতে দিলাম। এসি লেভেল কত ছিল? বেশি ছিল, তাই না? নর্মালের চেয়ে বেশ বেশি। আমরা এখন অন্য একটা পয়েন্ট খুঁজবো যে এটা সার্কোডোসিসের পক্ষে পাওয়া যায় কিনা। চলো এখানে দেখি। এখানে এমন একটা ফাইন্ডিং আছে যেটা তোমার সার্কোডোসিস সাজেস্ট করে। এখানে দেখো, এই যে একটা লাইন দেখছো না, এই একটা লাইন, এটাকে এটার চারপাশে দেখো, এটার সাথে কিছু নোডিউল কিন্তু লাগানো আছে। মনে হচ্ছে যেন একটা মানে ইলেকট্রিসিটি লাইনের মধ্যে যেমন অনেক সময় পাখি বসে থাকে না, মনে হয় যেন এখানে কিছু পাখি এসে বসে আছে। দেখতে পাচ্ছ না? এই যে দিস ইজ এ লাইন, এই লাইনের মধ্যে কিছু নোডিউল। আবার ধরো এই যে দিস ইজ এ লাইন, এই লাইনের মধ্যে কিছু নোডিউল, এটাকে বলে তোমার পেরিলিম্ফেটিক নোডিউল। আবার তুমি যে এখানে আসো, এই যে এটা, এই লাইন বরাবর দেখো যে পুরাটা লাইন জুড়ে জুড়ে তো তোমার নোডিউল। তো এরকম নোডিউল যদি আমি পাই, এই পেরিলিম্ফেটিক নোডিউল কিন্তু অলমোস্ট সাজেস্টিভ অফ সার্কোডোসিস। তাহলে একটা পেশেন্টের লিম্ফেডিনোপ্যাথি আছে, তার তোমার এসি লেভেল হাই, তার মোজাইক প্যাটার্ন আছে। এই ব্যাকগ্রাউন্ডে আমরা যদি একই সঙ্গে পেরিলিম্ফেটিক নোডিউল খুঁজে বের করতে পারি, আমরা কিন্তু বলতে পারি যে সার্কোডোসিস। অথবা এমনও হতে পারে যে যেহেতু পিজন এক্সপোজার আছে, সার্কোডোসিস এইচপি কম্বাইন্ড, ওনার যদি এক্সজাশনাল ব্রেথলেসনেস আছে, কিন্তু সেইটা আসলে আলাদা করাটা তোমার কঠিন উইদাউট ডুইং বায়োপসি।